আজ শেয়ার করছি অযোধ্যা রাম মন্দিরে আমরা গিয়েছিলাম, তার কিছু ভিডিও শেয়ার করছি। রাম মন্দির একদম কাছে, একদম হাঁটা পায়ে এই যে গলিটার শেষটায় মেইন রোড, ওখানেই হচ্ছে রাম মন্দির। আমরা এই জনক নন্দিনী হোমস্টেতে ছিলাম। এখানে সবার বাড়িতেই মোটামুটি থাকার ব্যবস্থা আছে, প্রত্যেকের বাড়িতেই ওরা হোমস্টে খুলেছে। আর এখান থেকে কোনো গাড়ি বা কোনো অটো টোটো কোনো কিছুর দরকার পড়ে না, কয়েক পা হাঁটলেই রাম মন্দির। অযোধ্যা আমরা এসেছিলাম বেনারস থেকে রাম মন্দির দর্শন করার জন্য। আমি এই হোমস্টেতে উঠেছিলাম। এখানে ইচ্ছা করলে শুধু থাকাও যায়, আবার খাওয়া দাওয়ার সাথেও থাকা যায়। আমি যেই হোমস্টেতে উঠেছিলাম আমরা খাওয়াটা নেইনি, আমরা বাইরে খেয়েছিলাম। আমরা শুধু থেকেছিলাম 2 দিন এই হোমস্টেতে, জনক হোমস্টেতে ছিলাম। খুব ভালো ব্যবস্থা। আর এই যে গলিটা সোজা গেল, ওই মাথায় হচ্ছে রাম মন্দির, এইটুকু হেঁটে যেতে হবে। এটার জন্য কোনো টোটো রিক্সা বা অটো কোনো কিছুর প্রয়োজন হবে না। এই দেখো উল্টো দিকেও আবার হোমস্টে আছে, প্রতিটা বাড়িতেই হোমস্টে আছে। এই যে রাস্তাটা, আমরা এখানে ছিলাম কেন, একদম কাছে। আজ অযোধ্যার কিছু রাম মন্দিরের কিছু ভিডিও শেয়ার করব, আর আমি যেখানে ছিলাম সেটাও শেয়ার করছি। এই দেখো, খুব ভালো হোমস্টে। এক ভদ্রমহিলা অঙ্কিতা বলে, সে মানে এই হোমস্টে চালায়, হোমস্টের মালকিনি। এই যে ভদ্রমহিলা, বাচ্চা মেয়ে, বেশি বয়স না, অল্প বয়স, খুব সুন্দর ব্যবহার। অঙ্কিতা ওর নাম। আমরা এখানে 2 দিন ছিলাম, ঘরও বেশ গোছানো, ভালো। আজ এটাই শেয়ার করছি কোথায় ছিলাম। এটা একদম স্টেশনের কাছেও, স্টেশনের থেকেও অটো নিয়ে 10 টাকা করে ভাড়া নেয় এখানে আসতে। এবার এখান থেকে একদম হেঁটে চলে যাওয়া যাবে, রামলালা দেখতে চলে যাওয়া যাবে। চলো আমরা দেখিয়ে দেব। এই যেখানে ছিলাম, রাম মন্দিরের ভেতরে তো একদম কোনো রকম ভিডিও করা যাবে না, মোবাইল জমা দিয়ে যেতে হয়। বাইরেটা যতটুকু পারমিশন আছে ঠিক ততটুকুই ভিডিও করতে পেরেছি, এবং সবাই তাই পারে, কারণ তারপরে ভিডিও আর বন্ধ করে দিতে হবে, আর করা যাবে না, অফ করে দিতে হবে, কারণ ওদের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, তারপরে আর যাওয়া যাবে না, মোবাইল জমা দিয়ে যেতে হবে। এই যে চলে এলাম অযোধ্যা। খুব সুন্দর এই অযোধ্যার মন্দির, কিন্তু এমনি সরকারি আছে, হুইল চেয়ার আছে, ওটা 150 টাকা করে নেয়, তবুও কিছুটা হাঁটতে হয়। আর আমরা হুইল চেয়ার নেইনি, আমরা এমনি গিয়েছিলাম, কারণ হুইল চেয়ার নিলেও অনেকটা পথ হেঁটে যেতে হবে। আর আধার কার্ড দেখালে হুইল চেয়ার পাওয়া যায়, 150 টাকা করে নেবে এক একটা হুইল চেয়ার, ওরাই নিয়ে যাবে আর দর্শন করিয়ে নিয়ে আসবে। কিন্তু তবুও নিজের পায়ে কিছুটা হাঁটতে হয়, পুরোপুরি যাওয়া যায় না। সেই জন্যই আমরা নেইনি, কারণ 1 কিলোমিটার নাকি হাঁটতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। সেই জন্য আমরা আর হুইল চেয়ারটা নিলাম না, আমরা নিজেরাই খুব আস্তে আস্তে হেঁটে চলে গেছি। যদিও অনেকটা পথ হাঁটতে হয় ভেতরে, মানে 3-4 কিলোমিটার তো হবেই হাঁটতে হয়। প্রচুর রাস্তা, প্রচুর ঘুরে 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 প্রচুর অনেকটা পথ হাঁটতে হয়, আর এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, আর খালি পায়ে হাঁটতে হয়, কেননা এখনও রাস্তা পুরো হয়নি। এই রাস্তাগুলো ভালো, কিন্তু মেরামত হচ্ছে, এখনও মন্দিরের কাজ চলছে। তবে ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর কারুকার্য। এই যে আমার সমস্ত লোকজন, আমরা সব এসেছি, এই যে সবাই হাত নাড়াচ্ছে, আমার বন্ধুরা সব। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো। এরপরে আবার পরের পর্বে আসবো। আজ এই হোমস্টে আর অযোধ্যা রামলালা দর্শন করো। এরপরে ভিডিওতে আবার আসবো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো থেকো। তোমরা দেখতে থাকো। অযোধ্যা মন্দির ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই।
এখান থেকেই ছবি তুলছি। এই দেখো, এই যে এখানে আসো না, চলে যাচ্ছ কোথায়? হ্যাঁ, রাম মন্দির দর্শন করো। দেখো একদম ভেতরে তো তুলতে দেবে না। এই যে রাম মন্দিরে, এই দেখো চত্বরে ঢুকে গেছি আমরা। এই দেখো, चलो चप्पल इधर है। इसमें चप्पल